নমস্কার প্রিয় দর্শক, বাড়ছে শিয়ালদা থেকে সল্টলেক মেট্রোর সংখ্যা। কলকাতা মেট্রো রেলওয়ে তাদের টুইটারে কিছু বিশেষ আপডেট শেয়ার করেছেন, যাতে রয়েছে ট্রেনের কিছু সময় ও ব্যবধান সংক্রান্ত আপডেট, যা মেট্রো যাত্রীদের জন্য জানাটা খুবই অত্যাবশ্যক। তো চলুন যাওয়া যাক আজকের এই আপডেটটির দিকে, কিন্তু বিস্তারিত এগোবার পূর্বে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটি কি রয়েছে। প্রথম আপডেটটিতেই রয়েছে মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। সিগন্যালিং সংক্রান্ত কাজের জন্য বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রথম দফায় টানা পরপর 4 দিন ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। চলতি ফেব্রুয়ারি মাসে 8 দিন সম্পূর্ণরূপে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকার কথা আগেই বিবৃতি দিয়ে জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রথম দফায় টানা 4 দিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে 13 থেকে 16 ফেব্রুয়ারি এবং 20 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর 5 দুই অংশেই কোনো মেট্রো চলবে না এই 8 দিন। স্বাভাবিকভাবে চলতি মাসে 2 দফায় মোট 8 দিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকার জেরে চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হবে যাত্রীদের। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাওয়ায় তথ্য প্রযুক্তি নগরীর কর্মজীবীদের দারুণ সুবিধা হয়েছে। শিয়ালদা থেকে মুহূর্তেই পৌঁছে যাওয়া যায় সল্টলেক সেক্টর 5-এ। তবে এবার এই পরিষেবা 8 দিন বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি নগরীর হাজার হাজার কর্মী ভোগান্তির শিকার হবেন। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো হাওড়া থেকে ছুটবে দিল্লি বন্দে ভারত স্লিপার। পরিষেবা দিতে আসছে আরও 10টি নতুন প্রিমিয়াম ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের জন্য একটি অতি সুখবর। আরও মসৃণ হতে চলেছে ট্রেন যাত্রা। খুব শীঘ্রই দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন ট্র্যাকে ছোটার জন্য তৈরি। ইতিমধ্যে সফল ট্রায়াল রানও হয়েছে। তবে এখানেই শেষ নয়। রেল সূত্রে জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত 10টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে দেশের একাধিক রুটে। আর সেই পরিকল্পনা ইতিমধ্যেই রেল মন্ত্রক সেরে ফেলেছে বলে সূত্রের খবর। এমনকি কোন রুটগুলিতে এই ট্রেন ছুটবে তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রোটোটাইপ স্লিপার বন্দে ভারত সব দিকে সফল হলে আগামী এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আরও 9টি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দূরপাল্লার যাত্রীদের যাত্রাকে আরও সহজ করবে বলে দাবি করা হচ্ছে। প্রথম 16 কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে কয়েক দফায় পরীক্ষা চালানো হয়েছে। 540 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কভার করেছে সেটি। সর্বোচ্চ 180 কিলোমিটার গতিবেগেও ছুটেছে। রেল সূত্রের খবর, দেশের মাটিতে প্রথম দেশের প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত স্লিপার ভার্সন ট্রেনটিকে নানাভাবে পরীক্ষা করা হয়। সব দিক থেকেই সফল হয়েছে বলেও খবর। খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে এই ট্রেন পরিষেবা শুরু হবে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নয়া বন্দে ভারতগুলি সম্ভবত মুম্বাই দিল্লি মুম্বাই, দিল্লি বেঙ্গালুরু দিল্লি, দিল্লি হাওড়া দিল্লি, দিল্লি রাঁচি দিল্লি কিংবা দিল্লি আহমেদাবাদ দিল্লি পর্যন্ত চালানো হতে পারে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছুই জানানো হয়নি। তবে এই সমস্ত রুটে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে বলে সূত্রের খবর। বন্ধুদের, পরের আপডেটটি হলো বাড়ছে শিয়ালদহ সল্টলেক মেট্রোর সংখ্যা। মেট্রো রেলওয়ে কলকাতা তাদের টুইটারে ঘোষণা করেছেন 8ই ফেব্রুয়ারি থেকে পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরিষেবা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রতি 15 মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। তবে সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর 5-এর শেষ ট্রেন রাত 9:45-এ ছাড়বে। যাত্রীদের এই সময়সূচি অনুযায়ী যাত্রা পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। কলকাতা মেট্রো রেলওয়ে তাদের অফিসিয়াল টুইটারে ঘোষণা করেছে যে পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের পরিষেবা 8ই ফেব্রুয়ারি 2025 থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী পরিচালিত হবে। সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকবে। এই সময়ের মধ্যে প্রতি 15 মিনিট অন্তর একটি ট্রেন চলবে, যা যাত্রীদের আরও সুবিধাজনক যাত্রার সুযোগ করে দেবে। তবে সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর 5 ফেরার শেষ ট্রেন রাত 9:45 ছাড়বে। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করছে যে তারা যেন এই নতুন সময়সূচি অনুযায়ী তাদের যাত্রার পরিকল্পনা করেন, যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। কলকাতা মেট্রোর এই নতুন সময়সূচি শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং যাত্রীদের দ্রুত স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগও করে দেবে।